আপনারা দুটো পোস্টার দেখেছেন দুর্বারের, সেখান থেকে আপনারা চিন্তা করেছেন। সো পুরো গল্পটা আমি আপনারা যেটা শুনেছেন আমিও সেটাই জানি, এর বেশি জানি না, সুতরাং এক্সপ্লেন করতে পারছি না। এটা যখন সিনেমা হলে রিলিজ হবে তখন আপনারা অবশ্যই এটা দেখবেন। আর পাশাপাশি সিক্রেটের কালকে থেকে আমি শুটিংয়ে যাব, টানা একটা শুটিং শিডিউল আমার আছে। সবাই এই দুটো সিনেমা দুটো ফেস্টিভদের জন্য তৈরি করা হচ্ছে। এখন হোপ ফর দ্য বেস্ট, দোয়া করবে যাতে প্রপার টাইমে আমি শেষ করতে পারি, তাহলে হয়তো বা আমরা যে আশা নিয়ে যে সময় নিয়ে রিলিজ করতে চাচ্ছি তখন তো টাইমলি করতে পারবো। যেহেতু এখনো রানিং, সে তো সুপারস্টার, মেগা স্টার, আমি তো বলবো গ্লোবাল স্টার, তাকে নিয়ে আসলে বলার কোনো ব্যাখ্যা নেই। আর আমিও যেহেতু আবার কামব্যাক করছি, কাজ করছি, আপনাদের সকলের সহযোগিতা পাচ্ছি। আর এই বিষয়টা আপনারা অনেক প্রশ্ন রেখেছেন, যদি কোনো হৃদয়বান হৃদয়বান প্রযোজকের কানে পড়ে তাহলে হয়তোবা আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার বাংলাদেশের সকল প্রযোজকদেরকে বলে দিচ্ছি, ডিমান্ড সাকিব খান এন্ড অপু বিশ্বাস ওয়ান্স এগেইন। সো হৃদয়বান প্রযোজক যদি হাত বাড়িয়ে দেন, সাহায্য সহযোগিতা করেন, তাহলে হয়তো আপনাদের ইচ্ছা শক্তি পূরণ হয়ে যেতে পারে, আলহামদুলিল্লাহ। আর সেই জায়গা থেকে আমি সাকিব আসলে 72টা সিনেমা করেছি, খুব সুন্দর করেছি। আপনাদের এবং প্রযোজক, ডিরেক্টর, আমাদের সিনেমা প্রেমীদের মানুষদের সহযোগিতায় আসলে এত কাজ করা সম্ভব হয়েছে। আসলে হিংস দেওয়ার কিছু নেই, তবে অবশ্যই ব্যতিক্রম কোনো কিছু হতে যাচ্ছে এটি বলবো। সব থেকে বড় কথা যে আমরা কাজে বিশ্বাসী, কাজ করি, কাজ আমার পরিচয়। এবং আমি আপনাদের এরকম মিডিয়াতে অসংখ্যবার বলেছি এবং আবারও বলতে চাই যে অপু বিশ্বাস এই নামটা কাজ দিয়ে আপনাদের সামনে বেঁচে থাকুক। উইন্টার চিন্তা করলে তো আমি এখন অনেক বড় একটা ওভারকোট পরে আসতাম, তাই না? হ্যাঁ, অফকোর্স অরফিয়াকে চিন্তা করে, কারণ অরফিয়া তো অলরেডি বুঝতেই পারছেন যে আমাদের এখানে প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে কসমেটিক্স প্রোডাক্ট। এই প্রোডাক্টের যখন আমরা শ্যুট করব তখন কিন্তু একজন আর্টিস্ট যে থাকবেন তাকে কিন্তু এরকম একটা সিম্পলি থাকতে হবে, মানে একটা ফ্রেশ ফেস থাকতে হবে। সো আমার কাছে মনে হয়েছে যে ক্রিম মানে একটা শান্তির ব্যাপার। একটা ঘুমানোর আগে মানুষ যখন ক্রিম দেয়, ঘর থেকে বের হওয়ার আগে একটা ক্রিম দেয়, মানুষ কিন্তু তখনই তার মেন্টালি সিচুয়েশনটাকে প্রেজেন্ট করে যে একটা আমি ভালো কাজে যাচ্ছে, একটা গুড ভাইবস তৈরি করে। সো এই সমস্ত কিছু চিন্তা করে আমার কাছে মনে হয়েছে আমি যখন একটা ফ্রেশ লুক ক্রিয়েট করব তখন না একটা শান্তি, একটা গুড ভাইবস মনে হয়। একটা লাগছে না আমাকে দেখে, শান্তি লাগছে না যে খুব পরিষ্কার নিট মনে হচ্ছে না? সো আসলে এই চিন্তা করেই মনে হয়েছে যে আমি এরকম একটা কোনো গেট আপ নিই যেটাতে মনে হয় যে না একটা ক্রিম, একটা স্নিগ্ধ, একটা স্লিক ব্যাপারটা থাকে। তবে আমার এই টোটাল গেট আপের জন্য কিন্তু একটা মানুষকে আপনাদের ধন্যবাদ জানাতে হবে। বলেন তো কে? আপনারা কি জানেন সে কে? পাশে দাঁড়ানো আছে। আচ্ছা, তার কাছে একটু মাইকটা দিই। সে কেনই আমাকে এইভাবে করলেন, কারণ অরভির সাথে কিন্তু আমি আছি, অবশ্যই আমি একজন সেলিব্রিটি হিসেবে আছি, কিন্তু আমাকে কিন্তু টোটালি যে আপনারা যে কাজগুলো দেখবেন প্রেজেন্ট কিন্তু সেই করবেন।